রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শিফা দিয়েছি, রহমত দিয়েছি। সুবহানাল্লাহ। শিফা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়। আপনি একজন অসুস্থ মানুষকে ফু দেন, সূরা ফাতিহা পড়ে সুস্থ বানিয়ে দিবে কে? আল্লাহ। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবে ইন্ডিভিজুয়াল আলাদা একটা চ্যাপ্টারই আছে। চ্যাপ্টারের নাম বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী অসুস্থ হলেই ফাতিহা পড়ে ফু দিতেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিতেন, আর সুস্থ করে দিত কে? আল্লাহ। বিশ্বাস হয়? হয় হয়। বিশ্বাস না হলে কিন্তু সুস্থ হবে না। অনেকে বলে হুজুর কই, আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমি তো ভালো হইলাম না। আপনার বিশ্বাসের সমস্যা, আপনার ঈমানের সমস্যা। সবার ঈমান কি একরকম? সবার বিশ্বাস কি একরকম? ফু যে আমরা দেই, সবার ফু কি একরকম? আমার ফু ফু, কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান as-সুদাইসির ফু ফু, আবার বিশ্বনবীর ফু, এটাও ফু। চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবী আখিরি নবী মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরতে যাবেন, বিশ্বনবীর ঘরের চারদিকে কাফির মুশরিকরা ধাওয়া করেছে। চারদিকে সব কাফিরেরা দাঁড়িয়ে আছে, বিশ্বনবীকে আক্রমণ করবে। বিশ্বনবী এক মুষ্টি বালি নিলেন, সূরাত ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন, আর আল্লাহর নাম নিয়ে বালুটা শূন্যের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই বালিকণা থেকে প্রতিটি বালিকণা কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিল কে? আল্লাহ। কি পাওয়ার, কি ফু! বিশ্বনবীর ফু আর আমার ফু একরকম? আলাদা। আপনার ঈমান বিশ্বনবীর ঈমান একরকম? এই জন্য ঈমানে পার্থক্য আছে না নাই? ঈমান হতে হবে পাকা ঈমান, ঈমান হতে হবে নির্ভেজাল, ঠিক কি না? তাহলে ফুতে কাজে লাগবে। ঈমান হতে হবে ঈমানের মতো, যে ঈমান অন্যায় দেখলে প্রতিবাদ করে, যে ঈমান অন্যায় দেখলে বারুদের মতো জ্বলে ওঠে, ঠিক কি না? আর প্রতিবাদ যদি না করে, ওটা মুমিন নয়, ওটা মুনাফিক। ওটা কি? মুনাফিক হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। শুধু সুঘ্রাণওয়ালা ফুলের মধ্যে বসে, দুর্গন্ধ আছে যেই জায়গায়, ওই জায়গায় মৌমাছি বসে? বসে না। কিন্তু মাছি, এটার কোনো নীতি নাই, এটার কোনো ডক্ট্রিন নাই, এটার কোনো মোরালিটি নাই, এটার কোনো ইথিক্যাল স্ট্রং পয়েন্ট নাই। এটা সুঘ্রাণের মধ্যেও বসে, দুর্গন্ধেও বসে। মাছি ফুলের মধ্যে বসে, মাছি আম রেখে দিলে সুঘ্রাণওয়ালা আমের উপরে বসে, মিষ্টির দোকানের মিষ্টির উপরে বসে, আবার ল্যাট্রিন বা টয়লেট খোলা থাকলে টয়লেটের ভিতরে যায় বসে। কথা বলেন? এখন আমরা কি মাছি হব না মৌমাছি? মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, মুনাফিক হচ্ছে মাছির মতো, সব জায়গায় যায়। এরা এদিকেও যায় ওদিকেও যায়, ডানেও যায় বায়েও যায়। নেহি এদার নেহি উদার, দরমিয়ান মে সদর বদার। আছে না নাই? ডানেও না বায়েও না, কই যাবে জানেও না। মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। একবার কয় আলেম ওলামাদের সাথে থাকি, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। আবার কয় না না, শাহবাগের মঞ্চে যাই, তাহলে বিরিয়ানি পাওয়া যাবে। আছে না নাই? এরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা ভয়ঙ্কর, এদের থেকে বেঁচে থাকতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ঈমানটা হতে হবে ঈমানের মতো, তবেই না আপনি ফু দিলে কাজে লাগবে, তাই না? অনেকে বলে হুজুর আমি তো ফু দিছি সূরা ফাতিহা পড়ে, ভালো তো হয় না। আপনার ঈমানে ঝামেলা আছে, আপনার ঈমানটা ঈমানের মতো হয় নাই, এটা পাকা ঈমান হয় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে
সফরে বেরিয়েছেন। পথিমধ্যে হাই মিন আহইয়া ইল আরব, আরবদের একটা গোত্র, একটা এলাকায় তারা দেখলো অনেক মানুষ জট পাকিয়ে আছে, একজন লোক মাটিতে শুয়ে আছে, সবাই মিলে তাকে ফু দিচ্ছে। আসলে এই লোকটাকে সাপে কামড় দিয়েছে, ওই গোত্রের নেতা, কিন্তু কেউ ফু দিয়ে মন্ত্র পড়ে ভালো করতে পারে না। সবাই মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালীকুত্তার ভূ, ছুমন্তর 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 ছু, যত ছুমন্তর পারে পরে টরে মন্ত্র পড়ে ফু দিচ্ছে, মাগার কাজ হচ্ছে না। বিষ্ণুবীর সাহাবা বলেন, কি হয়েছে আমাদেরকে বলো। তারা বলে, তোমরা হচ্ছ বেদুইন, নিরক্ষর, তোমাদের বলে কি লাভ, যাও মিয়া। বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি বললেন, আমার কাছে এমন একটা জিনিস জানা আছে, এমন একটা মন্ত্র মুখস্থ আছে, এই মন্ত্রটা পড়ে, এই সূরাটা পড়ে যদি আমি ফু দেই, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারে কে? তারা বলল, তাই নাকি? তাইলে আসো 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 আসো, আমাদের নেতারে ভালো করো। আবু সাঈদ খুদরি বলে, না, এতক্ষণ তারাই দিছে, এখন আসো আসো কেন, চলে যাবো আমরা। সবাই করছে, ভাই যেও না, কারণ যেটা শুয়ে আছে এটা আমগো নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, আমাদের নেতারে বাঁচাও। সাইয়েদনা আবু সাঈদ খুদরি বললেন, শর্ত আছে। কি শর্ত? আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। সবাই রাজি হলো, যে তোমাদের নেতা, নেতা মরে গেলে আমরা শেষ, বিচ্ছিন্ন হব, আমরা এক পাল ছাগল দিব, তারপরও নেতা ভালো। সাইয়েদনা আবু সাঈদ খুদরি আসলেন, বললেন, কোথায়? এখানে। সাপে কামড় দিয়েছে? হ্যাঁ। উনি বসলেন, বসে একটা সূরা তেলাওয়াত করতে শুরু করলেন। ওই সূরাটা আর অন্য কোনো সূরা ছিল না, এটা ছিল ওই সূরা যে সূরার তাফসীর শুনতে আজকে আমরা বসেছি। সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি আর রহমানির, পুরো সূরা পড়ে ফেললেন। পরে ফু দিলেন, ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে শুয়ে থাকা লোকটার বন্ধ চোখ খুলে যায়। আবার পরে ফু দিলেন, এবার শোয়া থেকে বসে যায়। আবার ফু দিলেন, এবার বসা থেকে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। সুস্থ করে দিয়েছে কে? আল্লাহ। বিষ্ণুর সাহাবী বলল, এই তো সুস্থ, এবার ছাগল দাও। দাও, কথা অনুযায়ী ছাগল দাও। দেয়া হলো এক পাল ছাগল। কোন বর্ণনায় এসেছে 30টা, কোথাও এসেছে আরো বেশি, 100। তো এই 30 ছাগল নিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে ফিরে আসছেন মদিনায়। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে গোশতও খেলেন। খাওয়ার পরে মাথা ঠান্ডা হয়েছে, ভাবতে শুরু করছে, হায় রে, কোরআন দিয়ে রুকিয়া করে ঝাড়ফুঁক করে যে ছাগল আনলাম, আবার ওই ছাগল খেয়ে ফেললাম, এটা খাওয়া নেওয়া জায়েজ হয়েছে কিনা, মাসালাটা জানার দরকার আছে না নাই? লেটস গো টু দ্য লাস্ট মেসেঞ্জার এন্ড রিচেক এন্ড ডাবল চেক দ্য ইস্যু। চলো বিশ্বনবীর কাছে যে আবার জিজ্ঞেস করি। যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরের মাঝখানে অসুস্থ এক ব্যক্তিকে সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া করে 30টা ছাগল পেয়েছি, কয়েকটা জবাই করে খেয়েছি। কোরআন দিয়ে রুকিয়া করে যে ছাগল নিলাম, জায়েজ হয়েছে কিনা ফতোয়াটা বলে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু সাঈদ খুদরি, কোরআন দিয়ে রুকিয়া করেছ, সমস্যা নাই, শুধু জায়েজ হয় নাই, সাধারণভাবে শুধু জায়েজই হয় নাই, তোমরা কোরআনের মর্যাদা গোটা আরব বিশ্বের মধ্যে বাড়িয়ে দিয়েছো আবু সাঈদ খুদরি। কোরআনের মর্যাদা আজকে বাড়াই দিয়ে আসছো, কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো। ছাগল ভাগাভাগি করে নাও, কিছু থাকলে আমারও দিও। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন আমাদের, আল্লাহু আকবার। এই সূরাটাকে বলে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। আল্লাহ সুস্থ করে দেয়। কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলা শিফা শব্দ বলেছেন। এক বলেছেন কোরআনের ক্ষেত্রে, আর বলেছেন মধুর ক্ষেত্রে। মধু খান তো আপনারা? খান? ফ্রেশ মধু খাবেন। ফিহি শিফাউন লিন-নাস, বিষ্ণু বলেছেন মধুর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ। মধুর মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজ, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম, ভিটামিন,
মিনারেলস সব দিয়ে আল্লাহ মধুকে সমৃদ্ধ করে দিয়েছে। এই জন্য বিশ্বনবী সবসময় মধু খেতে পছন্দ করতেন, সবসময় মধু খেতেন। বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, মধু খেতেন, খাসির গোশত, বাজুর গোশত খেতে পছন্দ করতেন, সিনার মাংস, সুবহানাল্লাহ। কিশমিশ খেতেন, বিষ্ণুবী কিশমিশ খেতে পছন্দ করতেন। রুম্মান খেতেন, ডালিম ফল, জব খেতেন, বার্লি খেতেন, ছাতু খেতেন, লাউ খেতেন, মাশরুম খেতেন, ভিনেগার খেতেন, সিরকা, সুবহানাল্লাহ। জাইতুনের তেলও খেতেন, জাইতুনের তেল খেতেনও, আবার দাড়ি আর চুলে মালিশও করতেন। এই জন্য বিশ্বনবীর 63 বছরেও চুল আর দাড়ি তেমন একটা পাকে নাই, সুবহানাল্লাহ করবেন না? আর অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতেন, আলহামদুলিল্লাহ পড়ে। আজকে থেকে কেউ যদি বলে অসুস্থ, কি করবেন? জোরে কোন কথা বলেন, কোন সূরা পড়বেন? ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ। আবার এই সূরাকে বিশ্বনবী বলেছেন এটা সাবউল মাসানি। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে সাবউল মাসানি দিয়েছি, নিত্য পাঠনীয় 7টা বাক্য আপনাকে দান করেছি, পাশাপাশি কোরআনে আযীম দান করেছি। নিত্য পাঠনীয় 7 বাক্য। সাবউন মানে 7, সাবউন মানে কি বলেন? মাসানি মানে যেটা রিপিট হয়, বারবার পুনরাবৃত্তি হয়। সূরাতুল ফাতিহা যত রিপিট করি, যতবার আমরা পড়ি, পুনরাবৃত্তি করি, আর কোন সূরা কি এত পড়ি? এজন্য এটাকে বলা হয় সাবউল মাসানি। আবার বিশ্বনবী বলেন এই সূরাটা এত দামি সূরা, এই সূরার মতো কোন সূরা তাওরাতে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার ভেতরে নাই। ইন্নাহু সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা হলো সাবউল মাসানি, নিত্য পাঠনীয় শব্দবাক্য। এটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরা পেয়ে আপনারা খুশি না বেজা? বেশি বেশি এই সূরার উপর আমল করতে রাজি আছেন? এই সূরাটা 7টা আয়াত, মনে আছে তো? কয়টা আয়াত? এই 7টা আয়াত আল্লাহ তাআলা 3 ভাগ করে আমাদের কাছে দিয়েছেন। এটা অনেকটা অভিনন্দন পত্রের মতো, মানপত্র। এলাকায় যদি এমপি আসে, মন্ত্রী আসে বা প্রধানমন্ত্রী আসে, আমরা ওনাকে মানপত্র দেই না? স্মারকলিপি, মানপত্র, ওয়েলকামিং লেটার, এটা দেই। সেখানে 3টা ভাগ থাকে। কয়টা ভাগ? খেয়াল করে বুঝবেন। প্রথমে থাকে প্রশংসা সূচক বাণী, তারপরে থাকে পরিচিতি পর্ব, অবশেষে থাকে দাবি দেওয়া। ঠিক কিনা? প্রথমে থাকে প্রশংসা, প্রথমে তেল মালিশ করতে হয়। প্রথমে কি? প্রথমে যদি কোন দাবি দেওয়া, এটা দেন ওইটা দেন, নাইলে গদি ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে, পাবেন কিছু? পাওয়া যাবে না। প্রথমে তেল দাও, প্রথমে তেল মালিশ করেন, মানে প্রশংসা করেন। প্রথমে আমরা বলি হে সুমহান অতিথি, হে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, হে মন্ত্রী, হে এমপি, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা না, আপনার চরিত্র ফুলের চাইতে পবিত্র। এগুলো আমরা বলি তোষামোদী করতে গেলে, তাই না? প্রথমে আমরা তার প্রশংসা করলাম, এরপরে আমরা নিজেদের পরিচয় দেই যে আমরা খয়রাত পাড়ার যুব সংঘ, আমরা একটা মসজিদ করতে চাই, আমাদের টাইলস নাই, সিমেন্ট নাই, রড নাই। আমরা এই হাই স্কুলের কমিটি, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদ কমিটি, আমরা 2য় তলার ছাদের কাজ ধরছি, টাকা লাগবে। ঠিক কিনা? নিজেদের পরিচয় বলি যে আমরা কারা, আমরা এখানকার কমিটি, আমরা যুব সংঘ। 3য় পর্যায়ে যে আমরা বলি যে এত টাকা দেন, এইটা দেন, এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, দাবি দেওয়া শুরু করে দেয়, চিৎকার করে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনও ঠিক সেভাবে একটা মানপত্র যেমন করে সাজাতে হয়, একটা ওয়েলকামিং লেটার যেমন করে সাজাতে হয়, ঠিক তেমন ভাবে সূরাতুল ফাতিহাটা সাজিয়ে আমাদের জন্য নাজিল করে দিয়েছে। 7 আয়াতের প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, 4র্থ আয়াতে আমাদের পরিচয়, আমরা কারা, 5ম, 6ষ্ঠ, 7ম আয়াতে আমাদের দাবি দেওয়া। সুবহানাল্লাহ কইবেন না? এত সুন্দর সূরা। এই সূরাটা পড়ার মধ্য দিয়ে বেসিক্যালি আমরা আল্লাহর সাথে কথা বলি। উই টক টু আওয়ার লর্ড। আল্লাহু আকবার।
এই সূরাটা শুধু আমরা মুখেই পড়ি না, মূলত কথা বলি কার সাথে? আমাদের সাথে আল্লাহর কনভারসেশন হয় প্রতিদিন 32 বার। টের পাই না আমরা, ঠিক কি না? 32 বার কথা বলি, কিন্তু টের পাই না, উপলব্ধিও করি না। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন এই আয়াতটা পড়ি, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলে, তোরা না বলেছিলি আমি মানুষ বানাবো? যখন বলেছিলাম তোরা বলেছিলি মানুষ কেন বানাবে? আমরাই ভালো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, মানুষ কেন বানাবেন? মানুষ দুনিয়াতে মারামারি করবে, কিলাকিলি করবে, ঘুষাঘুষি করবে, হরতাল দিবে, রক্তপাত করবে, আমরাই ভালো, কেন মানুষ বানাবেন? এজন্য ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবে, দেখ হামিদানি আবদি, তোরা বলেছিলি আমার বান্দা মারামারি করবে, আমার বান্দা আমার প্রশংসা করতে শুরু করেছে। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আপনা আলাইয়া আবদি, দেখ আমার বান্দা আমার গুণকীর্তন করছে। আল্লাহু আকবার। আমরা যখন 3 নম্বর আয়াত পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলে দেখ মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। এরপর আমরা যখন বলি ইহদিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার আর আমার বান্দার গোপনীয় কথা, ব্যক্তিগত কথা, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। ওয়ালি আবদি মা সাআল, এখন আমার বান্দা যা চাইবে আমি সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন যাই চাইবে সব পাবে। সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর কনভারসেশন হয়, কথোপকথন হয়, আমরা টেরই পাই না, আমরা উপলব্ধি করতে চাই না, আমরা ফিল করতে চাই না। এজন্য এই সূরাতে আল্লাহ কি বললেন শুনতে চান? কষ্ট হচ্ছে? আওয়াজ করে উত্তর দিবেন তো? আওয়াজ করে পড়েন তো, আল্লাহু আকবার। আসুন এই চমৎকার সূরাটা সবাই একসাথে তেলাওয়াত করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا